বক্তা হয় অচেনা বক্তা, যে বক্তা চিনে না। এই বক্তার ওয়াজ মানুষ কিছুক্ষণ দাঁড়ে থেকে শোনে, নিয়ত করে ওয়াজ যদি সাটে তাহলে বসমো, না সাটলে চলে যাবো। আমি কি অচেনা বক্তা? আপনারা কন, আমার দুই একজন হয়তো সরাসরি কোনোদিন দেখেনি, কিন্তু আমার ওয়াজ শুনিনি এমন একজনও নাই। দুই একজন থাকতে পারে, হুজুর আমি দুবাই ছিলাম, আমি সৌদি আরব ছিলাম, এর আগেও আপনি আসছিলেন, তখন আমরা ছিলাম না, আপনার দেখিনি হুজুর। আমার হাতে একজন দুবাইয়ের লোক, দুবাই থাকে, ওখান থেকে আইসে মুসাফা করলো, কোনোদিনও দেখিনি, ওয়াজ শুনছি। তার মানে আমি কি তো দাঁড়িয়ে থাকা লাগবে কেন? ভাইরাল না ভাইরাস? খুবই মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাই, জানেন, কারণ মৃত্যু আমাদের সাথে আছে। কেন আল্লাহ বললেন? আমি এই আয়াতের তাফসীর পড়েই তো আসলে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। কেন বললেন? কারণ আমাদের সাথেই মৃত্যু রয়েছে। যারা গাড়ির মধ্যে চড়েছিল, ফেরির উপরে গাড়ি উঠলো, ওরা কি মনে করছিল তখন মর্ম? মনেই করেনি। কিন্তু আহারে, এই দৃশ্যগুলো আমাদের বাংলাদেশে আল্লাহ আমাদের দেখাচ্ছেন, যে দেখেও তো মানুষ কিছু শেখা দরকার। খালি ঘাড় কাত করে উপর দিকে তাকায়, কি দেখতেছেন ভাই? বলে 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে, আরো 2 তলা রড বার করে তুছি, দোয়া করবেন আর 2টা তালা যেন করবার পারি। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ই যে হারে উপর দিকে তাকাচ্ছে এর খবর কি? আল্লাহ বলতেছে ওর খবর হলো নিচতলা। 1 তালাও না, ওর খবর হলো নিচতলা। যেই তালার ওই চিন্তাই করে নাই, সেই তালার মধ্যে থাকা লাগবে, অথচ বারবার ঘাড় কাট করে খালি দেখতেছে এটা কার বাড়ি রে, আয় হায় কি সুন্দর রে। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। এই মুরগি স্যামসাম করে কেন? মুরগি তো দামি মুরগি নিয়ে যান, দেখ কি হবি স্যামসাম করতে যান। কারণ খুবই গুরুত্বপূর্ণ, শোনেন। আল্লাহ বলতেছেন মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। ধরে কারণ কি করার জন্যে? সেই পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আল্লাহ কিন্তু বলতে পারতেন ওয়া আমিলুস সলিহা, তোমরা নেক আমল করো, কিন্তু আল্লাহ তাআলা এখানে সুন্দর আমলের কথা বলার পিছনে কারণ হলো সুন্দর আমল করতে চাইলেই সুন্দর আমল আপনি করতে পারবেন না। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আমি তৈরি করতে চাই তাহলে মানুষের বানানো সংবিধান দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা বলে পবিত্র সংবিধান। যেই সংবিধান দুনিয়ার মানুষ লিখেছে ওই সংবিধান কোনোদিন পবিত্র হতে পারে না। যেই বেটা সংবিধান লেগেছে ওই বেটা হয়তো 1 ওয়াক্ত নামাজই পড়েন না। ধরে কোন কথা ঠিক না? নাস্তিকের লেখা সংবিধান আপনি বুগলের মধ্যে নিয়ে বলে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। সেটা কোন সংবিধান? সেটা মানুষের লেখা সংবিধান না, সেই সংবিধান হলো এই আল্লাহর কোরআন, যার কোনো রদ বদল করার ক্ষমতা কারো নাই।
যে সংবিধানের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? গোদামিল আছে? আচ্ছা, যে সংবিধান নিয়ে সালাউদ্দিন ঘুরতেছে, সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরতেছে, বারবারে খালি সংবিধানের দোহাই দিচ্ছে, আপনার বলেন তো সেই সংবিধানে ভুল? মানুষের তৈরি লেখা সংবিধানে ভুল নাই, তো জোরে করে কি হয়? গোজামিল, গোজামিল নাই, ধোকা। তাহলে আপনারা কোনটা মানবেন? গোজামিল, ধোকা, সন্দেহ সেটা মানবেন, না যার মধ্যে সন্দেহ নাই, গোজামিল নাই, ধোকা নাই, কোনটা ধরবেন? কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, ওই ধান্দা করেন না। মুসলমান হয়ে মরতে গেলে সব বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে গ্রহণ করার নামই হলো আহসান ও আমালা, সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা টিকে রাখতে চাই, যে আমলটা না করলে এই সুন্দর আমল থাকবেই না, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আরো জোরে কন। আচ্ছা, নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, সেই ব্যক্তি কি মুসলমান? হিন্দু? একটা হাদিস আছে বুখারী শরীফের, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা কাফির হয়ে গেল। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা কাফের হয়ে যাবে। এখন চিন্তা করেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, এই যে আহসান ও আমালা, এই সুন্দর আমল করতে গেলে নামাজ পড়া লাগবে না ধরা লাগবে? জোরে কন। পড়া লাগবে না। নামাজ পড়ে কেউ সুন্দর আমল করতেছে না। আসরের নামাজ শেষ করে ওই জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি টলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। কে রে, ওপরে এত পানি, আমার পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকা দেখে কেউ নাই। কেউ যখন নাই, ও তখন বসা বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। কি কয়া? কারণ আজকে বাংলাদেশে দেখবেন বহু নেতা বিসমিল্লাহ কয়া শুরু করে দুনিয়ার গল্প করে, মানুষের আইনের কথা কয়। তুমি যখন আল্লাহর নামে শুরু করেছো, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো কথা বলা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছে বিসমিল্লাহ করছে, হালাল হয়ে গেছে। ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটার নামাজ আছে না নাই? আছে না? পড়ছে তো, আবার কয় নাই। এইটার নাম হলো নামাজ পড়া। যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে না, তারা বহু অন্যায় করবে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজের সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে হায় সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? গোটা কোরআন পড়ে দেখেন, একটা জায়গাও নামাজ পড়ার কথা নেই, একটা জায়গাতেও নামাজ পড়ার কথা নেই। সব জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো।
আপনারা বলেন তো নামাজ পড়া আর নামাজ কায়েম করার মধ্যে তফাৎ কি? মনোযোগ দিয়ে শোনা লাগবে রে পাগলেরা। মৃত্যু আমাদের সাথে সাথে ঘুরতেছে, বাড়ির যাওয়ার গ্যারান্টি নাই। সত্য কথাটা বলেন, নামাজ পড়ার না কায়েম করা? আল্লাহ নবী নামাজ পাইছে কখন? নবুয়তের 10ম বৎসরে লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে দুনিয়াতে চলে এলেন। আসার পরে নবী আরো 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর নবী বহুবার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কোরআনে যত জায়গায় বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমি তো নামাজ কায়েম করবার পারতেছি না। নামাজ কায়েম করবার গেলে আজান দেওয়া লাগবে, সমস্ত মুসলমান এক জায়গায় যাওয়া লাগবে, ধনী গরিব সবাই কাতার সোজা করে দাঁড়াতে হবে, এরকম নানা ধরনের নিয়ম আছে না নাই? তো রাসূল বলতেছে, আল্লাহ আমি তো নামাজ কায়েম করার পরিবেশ পাচ্ছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে, হাবিব বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম হবে না। তো রাসূল বললেন, আল্লাহ কি পরিবেশ লাগবে? আল্লাহ বললেন, মক্কায় হচ্ছে আপনি ইমাম আর আবু জেহেল নেতা। যেই দেশে ভালো মানুষ ইমাম থাকবে আর জালেমেরা নেতা হবে, ওই দেশে মানুষ নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে, তাহলে নামাজ কি হবে? কায়েম হবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, তার 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ কায়েম করা লাগবে। আজকে যদি আমাদের সমাজে নামাজ কায়েম থাকতো, আমাদের যুবকগুলোর হাতে এই টাচ মোবাইল থাকলেও আমাদের কোনো টেনশন করা লাগতো না, কোনো টেনশন করা লাগতো না। এখন আর নামাজ কায়েম না থাকার কারণে এই মোবাইল থাকলেই তো চিন্তা। রাত যখন 10টা 12টা বাজে তখন মনে করে সবাই ঘুমাচ্ছে, জানলা দরজা বন্ধ করে দেই, অশ্লীল ভিডিও সমানে দেখতেছে। ও যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতো, আর কলিজার মধ্যে একটা ভয় থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও 2 ফেরেশতা লিখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকের এই চিন্তা আছে, ফ্রি ফায়ার খেলতেছে, এটা করতেছে ওরা করতেছে। যুবকের মনে করতেছে আমার দাদা বেঁচে আছে আর বাপ বেঁচে আছে, আমার মরা এখনই করে। 177 জন যুবক মরেছে খালি ঈদের দিনে মোটর সাইকেলে। কি ভাবতেছেন ভাইজান? এই জন্য যুবকগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর আমল করতে গেলে পুরুষের জন্য 1 নম্বর যেই নেক আমল, তার নাম হলো নামাজ। জোরে বলেন, তার নাম কি? আর পর্দার অন্তরালে যারা বসে বসে শুনতেছে, তাদের জন্য সুন্দর আমলের নাম কিন্তু নামাজ না, তাদের জন্য সুন্দর আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম হলো পর্দা। মেয়েদের যদি পর্দা না থাকে, ওই মেয়ে কোনোদিন সুন্দর আমল করতে পারবে না। ওই মেয়ে যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, একটা আমল আল্লাহ কবুল করবে না যতক্ষণ তারা পর্দার মধ্যে না থাকবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম কি? সবাই একসাথে বলবেন, নাম কি? এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? কায়েম করার পরিবেশ এখনো বাংলাদেশে হয় নাই। 12 তারিখের আগে যত মাহফিল করেছি, প্রত্যেকটা মাহফিলে বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আমরা বক্তারা সব বলছিলাম, কিন্তু হলো না, হয়নি। দেখছেন, আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখতে পেতাম, তাহলে নামাজ নিয়ে আমাদের আর কোনো ওয়াজ করা লাগতো না। সংসদে আমাদের বিল পাস করতো, নামাজ না পড়লে 5 ব্যাডেন লাগতো। জোরে কোন কথা ঠিক কিনা কথা বল? 1 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে যদি 5টা করে বাড়ি মারতো 5 আমাদের যুবকেরা নামাজ ধরতো। আর সোনার যুবকেরা যদি নামাজ ধরতো,
ওদের নিয়ে আর কোনো টেনশন করা লাগতো না, কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। এ কথা কার? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা অশ্লীলতা থেকে হেফাজত করতে। পুরুষের জন্য তাহলে 1 নম্বর সুন্দর আমলের নাম কি? নামাজ কায়েম করা। খালি নামাজ বললে হবে না, 1 নম্বর সুন্দর আমলের নাম কি? নামাজ কায়েম করা। আর মেয়েদের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম কি? আরো জোরে। এখন আপনাদের এলাকার পর্দার খবর কি? পর্দা। আমি যখন শুনলাম যে আপনাদের চাইতেও মেয়েদের সংখ্যা বেশি, তখন আমি নিয়ত করেছি আজকে মা বোনদের কিছু ওয়াজ করা লাগবে, কারণ মা বোনেরা যদি ভালো হয়ে যায় আমরা মরদ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবো। জোরে কোন কথা ঠিক না? মা ঠিক, বাচ্চা ঠিক। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনি যদি ভালো হন তাহলে পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায়, ওই পুরুষের মধ্যে কোনো শান্তি থাকে না, অশান্তির আগুন দাও দাও করে। যার কারণে পুরুষেরা বাহিরে ঘুরতে ভালোবাসে, বাড়ির থাকবার চায় না, কারণ বাড়ির থাকলেই খালি চিল্লা চিল্লি। ধরে কোন ঠিক কি না? একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমা চোখের পানি বের করে কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলেন, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এই বিয়ে দেওয়ার পর থেকে সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন খাবার পাইলে সকালবেলা আর বাড়িতে কোনো থাকে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল মা, কিন্তু আমি তো কিছুই করতে পারি না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে হুকুম না করে। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর পছন্দনীয় যুবক আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। এখানে আমার কোনো হাত নাই, এখানে হুকুম কার? রাসূল বললেন, ফাতেমা তুমি শুনলে খুশি হবে, দুনিয়ার এত কষ্ট তোমার জীবনে, এরপরও আল্লাহ তোমাকে সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে, বাবা কোন আমলের কারণে আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? নামাজের কারণে, রোজার কারণে, না কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা শুধুমাত্র পর্দা করার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা চোখের পানি মুছে বলল, বাবা আমার আর কোনো টেনশন নেই, কয়দিনের দুনিয়া। ওয়াল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ এই দুনিয়ার মোহে আর আমি কোনোদিন কষ্টের জন্য কাঁদবো না। চিরস্থায়ী আখিরাতে আল্লাহ যদি আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দেয়, এর চাইতে আনন্দ আর কিছু আছে? এই কথা বলে নবী চলে যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তায় আল্লাহ বলতেছেন, হাবিব মেয়েকে তো একটা খবর ভালোই দিলেন, কিন্তু আর একটা খবর আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সেই খবরটা আবার কি? বলে, সেই খবরটা হলো একজন মেয়ে আপনার ফাতেমার আগে জান্নাতে যাবে। রাসূল বলতেছে, আল্লাহ আপনি যাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন তার আগে আবার একটা মেয়ে জান্নাতে যাবে, সে মেয়েটা কে? সেই মেয়েটাকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো, ওই যে তাকায় দেখেন একটা পাহাড়, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ঝুবড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তাআলা ফাতেমার আগে জান্নাতে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, রাসূল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফাতেমাকে কলিজার টুকরা বলে সম্বোধন করতেন, কিন্তু খবর কার?
ফাতেমার কাছে গেছে, কেমা তুই কি আমল করিস রে, তোকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, কিন্তু তোর আগেও যে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। ফাতেমা বলতেছে এটা মানাই যাবে না, কারণ যাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানালো তাক বাদ দিয়ে কাক দিবে। আল্লাহ রাসূল বলে ওই যে জঙ্গল দেখ, ওই জঙ্গলের সামনে ঝুবড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে বাবা, ওই কাঠুরিয়ার একটা সাধারণ কাঠুরিয়া তার বউ এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন আমি তো জানি না মা, আল্লাহ শুধু আমাকে খবর দিছে। ফাতেমা বলতেছে বাবা, কোন আমলের কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে এটা যদি আমি জানতে চাই, আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি তদন্ত করে জানতে পারো। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 ওই জামিলার বাড়ির দরজায় জামিলা জামিলা বলে রাখতেছে। জামিলা ঘরের দরজায় এসে বলতেছে, কে গো আপনি? আমার নামটা আপনি কেমনে জানলেন? আমাকে জামিলা জামিলা বলে আপনি ডাকতেছেন। ফাতেমা বলতেছে, আমি নবীর কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তোমার আমার দেখা হয়ে যায়। জামিলা বলতেছে, আমি দরজাটা খুলবো কেমনে? আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার বড় ভয় হয়। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, স্বামীর হুকুম না থাকলে একটা মেয়ে ফাতেমার জন্য যদি আর একটা মেয়ে জামিলা দরজা খুলবার না পারে, এই মেয়েটার কাছে আমাকে যাওয়া লাগবেই। এমন ভিতরে ভিতরে কি আমল করে এটা আমাকে জানা লাগবে। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, কষ্ট নিয়েন না, আপনি আগামীকাল এই সময় আসবেন, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আমার স্বামী হুকুম দিবে, আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দিব। জামিলা বলতেছে, ইনশাল্লাহ আগামীকাল এই সময় আমি আসব, কারণ আমার জানাই লাগবে। সাল্লাল্লাহু আলাইহি। ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? আকর্ষণ বাড়ার কারণ কি? যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়ে দরজা খোলে না, পুরুষ মানুষ না রে, একটা মেয়ে মানুষের জন্যে, তাও সাধারণ কোনো মেয়ে না। আমাদের বউগুলা কি করতেছে, একটা ফকুন্নি যদি বলে মা চারটা ভিক্ষা দে, সঙ্গে সঙ্গে ফকুন্নি যদি দরজা খোলা ভিক্ষা দেয়, ওই ফকুন্নি কিন্তু চোরে কেড়ে সাথে যোগাযোগ আছে। ওই বাড়ির মধ্যে ঢুকে দেখে কোন জায়গায় মোটরসাইকেল থই, কোন জায়গায় কি থই, ওই সব দেখে ওটা আবার চোরের কাছে সংবাদ দেয়। অনেক ফকুন্নি চোরের সাথে যোগাযোগ আছে, আপনি জানেন। এই জন্যই ফকুন্নি হলো, আমার মা বোনদের জন্য বলতেছি, ফকুন্নি হলো দরজার বাইরে ভিক্ষা দিবেন, বাড়ির মধ্যে ঢুকপারি দিবেন না। এই কতগুলো ফকুন্নি হচ্ছে স্বামীর সাথে রাগ করে, মরদ তোর সাথে আমি সংসার করবো না, দরকার হলে ভিক্ষা করে খাবো, এরকম কিছু মেয়ে মানুষ আছে না? নেই? খবরদার, যুবতী কোনো নারীকে আপনারা ভিক্ষা দিবেন না, যুবক কোনো পুরুষকে আপনারা ভিক্ষা দিবেন না। ভিক্ষা করা ইসলাম শিখাই না, জোরে কোন কথা ঠিক কিনা? নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। এখন মিশে আমার ইয়ে আছে অশোক আছে যে কি ভিক্ষা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে যখন ফাতেমা রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে মা, গতকাল বিকালবেলায় কোথায় গেছিলেন মা? আমি অনেক খোঁজাখুঁজির পরে আপনাকে পাইলাম না। গতকাল কোথায় গেছিলেন মা? আজকে আবার চুপি চুপি কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাইতে চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কারণ হাসান অবিকল আল্লাহর নবীর মতো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা
তোমার বড় ছেলে হাসান অবিকল আমার মতো, কিন্তু তোমার হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে তার সঙ্গে রাগারাগি করবা না, তার সঙ্গে রাগারাগি করবা না ফাতেমা। আমার ইসলামকে রক্ষা করার জন্য তোমার হোসাইন শহীদ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী এত পরের কথা আগে ফাতেমারে কেন বললেন? এই বলার পিছনে বিশাল একটা কারণ আছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো আল্লাহর বান্দারা, এখন ফাতেমা কি করবে? জেদি বাচ্চা হোসেনকে সঙ্গে করে ওই কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। এখন নবীর মেয়ে ফাতেমা জামিলাকে কিছু বলার আগেই হোসাইন দরজায় গিয়ে বলতেছে, মা, এই সামান্য একটা ঝুপড়ি বাড়ি, ভাঙ্গা দরজা, এই দরজার বাড়িতে কে আছে মা, যার কাছে আপনি গতকালও আইছিলেন, আজকেও আবার দেখার জন্য আইছেন? এই বাড়িতে এমন কি আছে মা, যেখানে আমার মা বারবার আসতেছে? এই বাড়িতে এমন কি আছে? কারণ প্রত্যেকটা বাচ্চারা মাকে ভালোবাসে কম না বেশি? এজন্য এখন কম না বেশি? বেশি ভালোবাসেন। ছোটবেলায় মাকে খুবই বেশি ভালোবাসেন, কিন্তু বিয়ে করার পরে বউ আর শাশুড়ি বসে আছে, জামাই এখন বলতেছে, মা, আমি তো আত্মায় বাজারে যাচ্ছি, আম্মা আপনি কি খাবেন? শাশুড়িকে বলতেছে, আম্মা আপনি কি খাবেন? তো বউ বলতেছে, আমার মা কি খায় তুমি জানো না? তো জামাই বলতেছে, আজকে বাজারে গেলে আমি আমার শাশুড়ির জন্য ডাবো আনবো, গ্লুকোজ আনবো, কোনটা খাবে? বউ বলতেছে, আমার মা দুটাই খায়। বলতেছে, আমি ঠিক আছে, এই গ্লুকোজের ডাব আনবো, আত্মায় যাচ্ছি। এই বলে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? ওই মায়ের দিকে তাকাই না, ওই মাটির দিকে তাকে ব্যাগলে যখন দরজা পার হবি, মা বলতেছে, কে রে, আমার দিকে তাকাস না কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, আজকে তো একটা পানও নাই। বাজারে যাচ্ছিস, আমার জন্য 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই করো। শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওই জায়গায় কোনো কথা নাই। কিন্তু মায়ের জন্য 10 টাকার পান খালি খাই, এরকম পাটা সমাজে আসে না নাই? যেরকম আসে না নাই? মাকে ভালোবাসে বিয়ে করার আগ পর্যন্ত। হোসাইন বলতেছে, মা, গতকাল আইছিলেন, আজকে আবার কেন আইছেন মা? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসার মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা কেন খুলতেছ না? জামিলা বলতেছে, কে যেন মা মা বলে আপনাকে ডাকতেছে। ওই সন্তানকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনাকে ঢোকার পারমিশন দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন, এই পারমিশন আমার স্বামী দেয় না। হোসাইনের রাগ বেশি রকম। দরজার জ্যাক লাত্তি মারে বলতেছে, এই বাড়ির মেয়ে অত্যন্ত খারাপ, আমার মতো একটা হোসেন সাথে থাকার জন্য যে আমার মায়ের দরজা খোলে না, এর চাইতে খারাপ মহিলা দুনিয়াতে নেই। এই কথা যেই মাত্র কইছে, ফাতেমা দৌড়ে গিয়ে হোসাইনকে এক টানে বুকে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, মা, বাবা, তুমি যে এই বাড়ির মেয়েকে খারাপ বলতেছ, তুমি জানো এই মেয়েকে তোমার নানা আমাকে খবর দিছে, আল্লাহ তোমার মায়ের আগে জান্নাত দিবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটাকে আল্লাহ তোমার মায়ের আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ধরে বলতেছে, মা, তাহলে ও জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, জানবার যদি চাও তাহলে জায়গা মতো যাও। ফাতেমা চমকে উঠছে। একটা ছোট্ট বাচ্চা বলতেছে, ও জায়গা ঘুরে লাভ হবে না, জানবার যদি চাও তাহলে জায়গা মতো যাও। আপনারা বলেন তো, জানবার চাইলে কোন জায়গায় যাওয়া রাখবে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা গালি কি গুনাহ হবে? তাহলে সকলে যুবক জীবনে কত গান গেলে রে, একটা গানের সাইজ নাই।
একটা সুন্দর গান, সবাই বলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা আব্দুল আলিম সর্বপ্রথম গাইছিল দিনাজপুরে 1968 সালে। স্বাধীনতার 3 বছর আগে আব্দুল আলিম এই গানটা গাইছিল দিনাজপুরে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। তখন দিনাজপুরের আলেমরা আব্দুল আলিমকে বলল, ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্যই আপনি ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলে, তাহলে শুদ্ধ গানটা কি হবে? তখন আলেমরা বলে দিল, আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে মদিনায় যাই কি করবেন? আব্দুল আলিম বলে, রে আলেমেরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওগো নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। আব্দুল আলিম বলতেছে, কেউ যদি মদিনার মানুষটাকে আপন করে তাকে অনুসরণ করতে পারে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তার হয়ে যায়। আপনাদের কাছে বলেন তো, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? বুঝবার পারেনি। মক্কার কোনো দামই নেই, কোনো দাম নেই। কি জন্য দাম নেই? মক্কা যেদিন বিজয় হলো সেদিন সাহাবেরা সবাই বায়না ধরল, হুজুর এত বছর যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি, আজকে যখন মক্কা বিজয় হয়ে গেল, আমরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবার চাই। নবী 10,000 সাহাবীকে নিয়ে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে করতে 7 পাকে এক তাওয়াফ। 7 পাকে, এই আমার দিকে তাকান না কেন, কয় পাকে? 7 পাক দিলে এক তাওয়াফ হয়। 4 পাক দেওয়ার পরে রাসূল বললেন, কানা হয়ে তাওয়াফ করা লাভ নেই, আগে দেখা লাগবে। অযথা কানা হয়ে লাভ আছে? যে কাবা ঘুরে ঘুরে তাওয়াফ করতেছি, সে কাবার খবর কি? কাবার তো একটা দরজা আছে, আল্লাহর কি রহমত এই দরজাটা আবার আমাকে বাংলাদেশের দিকে, জোরে কেন সুবহানাল্লাহ। দরজা কিন্তু একটাই, দরজা কয়টা? আর সেই দরজাটা আমাদের দেশের দিকে। আমাদের ভাগ্য ভালো না খারাপ? দরজা খুলে নবী তাকায় দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। কাবার ভিতরে কি? উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরে মূর্তি ঢুকলো কেমনে? এই কাবার কি কোনো পাওয়ার নাই? আল্লাহ রাসূল বললেন, কাবার কোনোই পাওয়ার নেই। আল্লাহওয়ালারা যতদিন কাবার কাছে থাকবে ততদিন কাবার মধ্যে মূর্তি ঢুকবে না। 15.5 বছর মোড়ে মোড়ে এত মূর্তি হয়েছিল বাংলাদেশে কেন? ওই কন তো এই 5ই আগস্টে সবগুলো যে গলার দড়ি লেগে তারপরে কুড়াল মেরা সবগুলো ভাঙলো। আপনাদের মনে নাই? কথা কন, মনে আছে না নাই? কারণ বাংলাদেশে আল্লাহওয়ালা ছিল না, যারা ছিল তারা আবার শামুকের মতন মুখ, মানে মুখই খুলবি না। আমার মতন বক্তা খালি মুখ খোলার কারণে অনেকবার আমার ধরে লেগেছে, মুখ খুলবি না, মুখ বন্ধ করে রাখবি। এজন্য মোড়ে 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 মূর্তি তৈরি হয়েছিল না কোন? আল্লাহ রাসূল বললেন, কাবার কোনো ক্ষমতা নাই। কাবার আশেপাশে যদি আল্লাহওয়ালা না থাকে তাহলে কাফেররা মূর্তি ঢুকাবে। এখন আমরা মুসলমান, কাবার আশেপাশে এখন কোনো মূর্তি আর কাবার মধ্যে থাকবে না। সমস্ত মূর্তি কাবার থেকে বের করে আল্লাহ রাসূল ভেঙে ফেলে দিলেন। আমাদের নবী হলো মূর্তি ভাঙ্গার নবী। জোরে কোন কথা ঠিক না? ওই মূর্তির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। ওই মূর্তির মধ্যে অনেক নবীদেরও মূর্তি ওরা বানাইছিল, তারপরে একটাও থইনি, সব খালি ঠ্যাং ধরে ঘুরে ঘুরে দিচ্ছে। আক্কের ধরে রাস্তার ধারে একটা মসজিদ, আসর নামাজ পড়ার জন্য গাড়ি থামা মসজিদ ঢুকলেন, টাইলস দিয়ে এত সুন্দর মসজিদ, গোটা মসজিদ খালি ধুলে, লোকদের দিকে ধুলে। আলাম কে রে মুয়াজ্জিন ভাই, গোটা মসজিদ ধুলে ঝাঁক দেন না? মুয়াজ্জিন বলতেছে, আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাকা ঝাঁক দিয়ে লাভ কি? আপনি দেখেন আমি যেই জায়গায় নামাজ পড়ি এখানে কোনো ধুলাবালি নাই,
গামছার দুই বাড়ি মারি বালু টালু সব সরে যায়, আল্লাহ আকবার নামাজ পড়ি। আমি বললাম তাহলে ঝাড় দেওয়া না, ও একদিন দেয় হুজুর, ও যে মাস সপ্তাহে একদিন নামাজের দিন, ওই দিন দেওয়াই লাগে, কি করবে। এখন আপনারা বলেন, আশেপাশে যদি নামাজি থাকতো, মসজিদের মধ্যে কোনো ধুলাবালি ঢুকতো না, প্রত্যেকটা নামাজির সাথে সাথে শরীরের সাথে সাথে ধুলাবালি পরিষ্কার হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কি? হোসাইন বলতেছে, মা কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে? জানবার যদি চাও তাহলে অজাগাত ঘোরা লাভ নাই, আসল জায়গায় যাইতে হবে। আসল জায়গা হলো আমার নানা। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমার হাতটা ধরে হোসাইন টানে টানে আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। আল্লাহর নবীর কাছে এসে ফাতেমা কান্দের, বলে বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামী নাই বলে দরজা খোলে নাই, আমি দ্বিতীয় দিন গেছি এই হোসাইন আমার সঙ্গে থাকার কারণে ওই কাঠুরের বউ জামিলা দরজা খোলে নাই, দরকার হলে আমি আরও 10 বার যাব। কোন আমলের কারণে আমার আগে এই মেয়েটা জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে বাবা, দরকার হলে আমি আরও 10 বার যাব, কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করছে, আমার হাতটা টানে টানে আপনার কাছে নিয়ে আইছে, বাবা আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া এক দৌড়ে নবীর হাতটা ধরে বলে, না না তোমার মায়ের কথা কি তোমার মনে আছে? না না 6 বছর বয়সে তুমি মা হারাইছ, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন তুমি বাবা হারাইছ। না না গো, মায়ের যে কি দাম সেটা তুমি কেমনে জানবা? ও না না তুমি বলো তো, তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? না না তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? যে মাটা জান্নাতি নারীদের নেত্রী হবে, তুমি সেই মাকে একটা কাঠুরের বউ জামিলার কাছে পাঠায় দিছো। ও না না আমি হোসাইন তোমার কাছে জানতে চাই, কোন আমলের কারণে ওই জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এটা না বলা পর্যন্ত আমি হোসাইন তোমার হাতটা ছাড়ব। হোসাইন কি নবী হিসেবে ধরছে? নানা হিসেবে ধরে বলতেছে, যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার হাত আমি ছাড়ব না। এমন ভাবে হোসাইন নবীর হাতটা চাইবা ধরেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়েছেন, আলী। হোসাইন ধরেছে নবীর হাত, আর নবী ডাক দিচ্ছেন কাকে? আলী। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আলী রে, তোমার হোসেন যেইভাবে আমার হাতটা ধরছে, না বললে আমাকে ছাড়বে না, না বললে আমাকে ছাড়বে না। হযরত আলী বললেন, হোসাইন তুমি তোমার নানার হাত ছাইড়া দাও। হোসেন বলতেছে, বাবা আপনি কি জানেন আমার নানা এমন একটা খারাপ খবর দিছে, আমার মায়ের আগে একটা মেয়ে নাকি জান্নাতে যাবে। আমার মায়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে। কোন আমলের কারণে? এটা যতক্ষণ পর্যন্ত আমার নানা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি হাতটা ছাড়বো না। সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, আরো জোরে ধর, আরো জোরে ধর। কারণ কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা মেয়ে মানুষ হোক না বলে পুরুষ মানুষ হোক বললে তো কোনো সমস্যা নেই। কারণ মেয়ে মানুষেরা, প্রত্যেকটা মেয়ে মানুষের মনের মধ্যে কিন্তু একটা, কি মনে করেন, একটা উপরে থাকার ভাব আছে না নাই? এই কথা কর না কেন? এতে খালেদা হাসিনার এত রাগারাগি কারণ কি? কোনো মেয়েই চায় না যে আর এক মেয়ে তার উপরে থাক। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর জান্নাত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ। কোন সাহাবী কি বলেছে, হুজুর 1 নম্বর আবু বকর কেন? কারণ পুরুষ মানুষের চিন্তা হলো জান্নাত পালি হলো। পুরুষের চিন্তা কি? জান্নাত পালি হলো। আর মেয়ে মানুষের কি চিন্তা দেখছেন, আমার আগে কেন যাবে? আল্লাহ রাসূল বলে, আলীর কোন আমলের কারণে ফাতেমা ওই কাঠুরের বউ জামিলার আগে জান্নাতে যাবে, আজকে তোমাকে বলার হুকুম দিয়া দিলাম।
আলী বলতেছে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছেন আজকে বলার হুকুম দিয়া দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা এসে স্বামীর হাতটা ধরে বলতেছে ওগো স্বামী, ওই সাধারণ কাঠুরার বউ আমি ফাতেমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে আপনি জানার পরও কেন আমাকে বলেন নাই? আলী বলতেছে তোমার বাবা নিষেধ করেছে, এই কারণেই আমি বলতে পারি নাই। আজকে যদি বলার হুকুম দিল তাহলে আমার বলতে আর কোনো সমস্যা নাই। তবে ফাতেমা আমি যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে, কোনো লোকমা দেওয়া যাবে। কারণ মেয়ে মানুষের কাছে অন্য কোনো মেয়ের প্রশংসা আপনারা কোনোদিন করছেন? আমি একদিন শুধু বলছিলাম আমার চাচাতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, খালি এই কথাটা বলছি। আমার চাচাতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, এ কথা বলা মাত্রই আমার বউ উত্তর দিল আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি কইলাম লুচ্চা মানে? তা আপনি হুজুর মানুষ, আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি কিভাবে দেখলেন? এমনকি বেহেশতের হুরের গল্প যদি আপনার বইয়ের কাছে আপনি করেন 10 মিনিটও শুনবি না, খালি করে দেখেন। আমি জান্নাতে গেলে আল্লাহ আমাকে হুর দিবি, হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ এরকম, গায়ের রং এরকম, এই বলতে বলতেই দেখবেন এই বালুস বগলের তলে নিয়ে চলে যাবে। এবারে কোথায় যাও? হুরলেই থাকো, আমার কি দরকার। এরা কিন্তু এইরকম হিংসুক ভাই। খবর লিখেন কোনোদিন? একদিন লিয়ে দেখেন এর ভিতরে কি জ্বলতেছে। হযরত আলী বলতেছেন ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরে শোনা লাগবে। এবার ফাতেমা ধৈর্য নিয়ে যখন বসলেন, আলী এবার বলা শুরু করলেন ফাতেমা রে, তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমার সামনে এসে কাঁদতেছো? আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে গোটা বাড়ি ঘর খুঁজে দেখেছি কোনো খাবার নাই, এমনকি আপনার পকেটের মধ্যে কোনো পয়সা নাই। আমার হাসান হোসাইন 2টা ছেলে না খাইয়া ঘুম পাড়তেছে। এখন ঘুম থেকে ওঠার পরে এরা তো আপনার কাছে বায়না ধরবে না, বায়না ধরবে আমি ফাতেমার কাছে। এখন বলেন তো ক্ষুধার্ত 2টা সন্তান যদি খাওয়ার জন্য বায়না করে আর আমি যদি খাবার দিবার না পারি তাহলে আমার যে কেমন কষ্ট হবে। ওগো স্বামী, আপনাকে একটা জিনিস দিব, এইটা বিক্রি করে আপনি টাকা নিয়ে আসবেন। এই বলে ফাতেমা একটা ওড়না বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। ওড়নাটা আলীকে বললেন বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওড়নাটাকে পকেটের মধ্যে ঢুকাইয়া বাজারের দিকে রওনা দিলেন। পকেটের মধ্যে ঢুকানোর কারণ হলো কারণ নিজের বইয়ের ওড়না যদি বিক্রি করবার চায় আর জনগণ যদি হঠাৎ বলে ফেলে আলী রে এই ওড়নাটা কার, আর যদি বলে আমার বউ ফাতেমার, তখন অবশ্যই খরিদ্দার মনে করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। যেই পুরুষ বইয়ের জিনিস বেচা খায়, আপনার কোন তো এই পুরুষ সবল না দুর্বল? নিজের জীবনও সোনার কি কোনো কিছু কিনে দেওয়ার পারে নাই। বিয়ার সময় 1 ভরি সোনার একটা মালা ওই মেয়ের বাপ দিছে, 1 ভরি সোনার মালা। ওই জমির ধারে একটা জমিবার আছে, দাম হলো 80,000। কত দাম? ওই এখন ভাত খাবার বসাই খালি ওই বইয়ের গলার দিকে তাকায়। বউ কই কে গো, খাওয়া বাদ দে আমার দিকে তাকাও কেন? বলে একটা জমিবার আছে রে 80,000, 60,000 টাকা আমার আছে, খালি 20,000 টাকা নেই। 20,000 টাকা হলেই জমিটা হয়ে যায়। বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয়নি আগামী বছর হবে। রাগ করে বলতে তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থুবি। বউ কয় তাহলে কি করব? আমি কি করব? ওই যে গলাত যেটা দিয়েছিস, গলাত তোর বাপ দিছে ঠিকই, পুরানা হয়ে গেছে, সেটা জানিস? এই মালা এখন চলে। এতে ভাত খাতে খাতে বলতেছি মালাটা আমাকে খুলে দে। 1 ভরি সোনার মালা, আগামী বছর তোকে 2 ভরি সোনার নতুন মালা মানে দেবো রে মুসলমানের বাচ্চা, ওয়াদা দিলাম। এমন সাটি মারছে, বউ গলার মালা খুলে দিছে। ওই এখন বিক্রি করে জমি নিছে। মেয়ে মানুষ সব জায়গাত হিসাব না থাকলেও কত জায়গাত কিন্তু ঠিকই থাকে। 1 বছর পরে বলতেছে কে গো, গত বছর আপনি বললেন 2 ভরি সোনার মালা বানিয়ে দেবেন, 2 ভরি লাগবে না, 1 ভরি দেন। তখন স্বামী বলতেছে তুই কি বদরুল রশিদের ওয়াজ শুনিসনি?
বউ কয় বদরুশিদের অস্ত্র শুনি। তো বদরুশিদ ওয়াজে বলছে বউয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য গলাত মালা দেওয়া যাবে না। তো যদি মালা ছাড়াই হাত ভালো লাগে তাহলে মালা কেনার দরকার আছে? তুই কর। বউ কয় আচ্ছা সিটার রে, এরকম সিটার মার্কার স্বামী আছে না নাই? ধরে কেন আছে না নাই? বইয়ের জিনিস যারা বিক্রি করে খায় তারা অবশ্যই দুর্বল পুরুষ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই যে ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই ওন্নাটা কার, আমি তো বেকায়দায় পড়ে যাব। এই জন্য পকেটে ওন্না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে গেল, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর এই লোকটা বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ, একটা থলিয়া এভাবে মুখ ফাঁক করে ধরে আছে। আলী পকেট থেকে ওন্নাখানা যখন ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার যে ওন্না কিনলো একটাবার ওন্নার দিকে তাকাইলো না। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলে মায়ের কাছে বড় বায়না করবে, এই 6টা দিরহামের যে খাবার হবে এই খাবারটা তুমি তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও। দোকানদার টোপলা করে যখন হযরত আলীর হাতে দিতে যাবে, এমন সময় একজন সায়েলকার এসে বলতেছে, আলী রে আজকে 3 দিন হলে তো আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে আল্লাহর রাস্তা আমাকে একটু সাহায্য করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। আলী এখন চিন্তা করে দেখতেছেন 5টা দিরহামের খাবার নিব আর 1টা দিরহাম ফকিরকে দিয়ে দিব, তাহলে আবার 2টাই হয়ে যাবে। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে তুমি যদি 1টা দিরহাম দাও, ফকিরকে তুমি 1টা দিরহাম দেওয়ার কারণে আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দেবে। তুমি যদি 2টা দিরহাম দাও তাহলে আল্লাহ 20টা দিরহাম তোমাকে দেবে। তুমি যদি 6টা দিরহাম ওই ফকিরকে দিয়ে দাও, আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমাকে 60টা দিরহাম দিয়া দিবে। হযরত আলীর কাছে সন্তানের দাম বেশি না কোরআনের গুরুত্ব বেশি? কি হয় শেষ করে দেবো নাকি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ মানুষ, তিনি বিদায় নেবেন, এই কারণে তার জন্য একটা দোয়া নগদে উনি 10,000 টাকা দান করেছেন। 10,000 নাকি 15,000? 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার এই দানকে কবুল করুক, তাকে পুরোপুরি সুস্থতা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবার এই সাইড থেকে বলতেছে বাকি কিছু দিবি না। শোনেন, যাই দিবার পারে তার উপর খবরদার সাবধান দেন না। যাই দেয় তার উপর কি দিবেন না? চাপ দিলি চাঁদা হবে, চাপ দিলি চাঁদা দিব না। কত দিচ্ছ? আমাদের বগুড়া তো শুরু হয়ে গেছে 1,000। কিসের 1,000? কিসের 1,000 রে? ওই ভয়ের ঠেলায় 2,000। কিসের 2,000 রে? এইভাবে যেগুলো নেওয়া হয় এগুলা দান হয় না, এগুলার নাম হয় চাঁদা। আর খুশি মনে অন্তর থেকে যেইটা দিবে এটার নাম হলো দান। সভাপতি সাহেবকে আপনি 10,000 কি কম হবে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই বাবা ছেলেরা তোরা বসিস না কে রে? বসিস না কেন তোরা? এই যে বাচ্চাগুলা, কতগুলো বাচ্চা কোরআনের মাহফিলে বসতে পারে না, কারণ কি জানেন? না না না, ওরা বসতেছে না ওদের মায়ের কারণে। ওরা যখন পেটের মধ্যে ছিল তখন ওদের মায়েরাও বসেনি। কেউ বসবার বললেই কয় কাম আছে, এই কথা ফেলে দাঁড়িয়ে যায়।
বসেনি। ওই মায়ের পেট, মা যা সন্তানও তাই। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ধরে কেন সুবহানাল্লাহ। যে সন্তানেরা বাহিরে ঘুরঘুর করতেছে এটা সন্তানের দোষ না। ওরা যখন মায়ের পেটে ছিল মা তখন পেট উঠলে গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যেই ঘোরা ব্যারাম শিখছে। আপনার জানেন মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা যখন এরকম দমর খায়, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। বুঝছেন? বেটাগুলোতে ঘুরতেছে, ওদের খাড়াই আছে, এতবার বসবার কই তাও বুঝতেছে না। যাক চলে যাক, চলে গেলে কোনো সমস্যা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে আছে আপনাদের কি কথা বলতেছিলাম? আলী বলতেছেন ফাতেমা আমি ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির খুশি হয়ে যখন চলে গেছে, ফকির খুশি হয়ে চলে গেল, যেই ফকির কানতে কানতে ভিক্ষা চালো সেই ফকির 6টা দিরহাম পেয়ে খুশি হয়ে চলে গেল। এখন দোকানদার বলতে চালি ভাই খবর কি? 6টা দিরহামের যে টোপলা করলাম এই টোপলার খবর কি? এখন আলী বলতেছে দোকানদার ভাই আমার টোপলা দেওয়া হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। হযরত আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে মনের দুঃখে বাজারের মধ্যে ঘুরতেছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হযরত আলী আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? এই ধরে কারণ আছে না নাই? বিশ্বাস নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন মানুষ উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আলীকে সালাম দেয়, বলে আলী ভাই অযাতা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে একটা পয়সাও আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী চিন্তা করে এত বড় সুযোগ আমার জীবনে কোনো দিন পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে, উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে ও শিক্ষামন্ত্রী হযরত আলী। কারণ আল্লাহর নবী যখন মদিনার খলিফা ছিলেন, মদিনার বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তখন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কারণ সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রী হলো আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত উমর, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এখন আপনারা বলেন তো আবু বকরের মতন মানুষ যদি ধর্মমন্ত্রী হয় তাহলে ধর্ম কেমন চলবে? আর উমরের মতো মানুষ যদি আইনমন্ত্রী হয় তাহলে আইন কিভাবে চলবে? এখন স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু কয়, আইনমন্ত্রী কিছুই কয় না। বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? ওই একটা কথাও কয় না, যা কয় সালাউদ্দিন। আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তারেক সাহেব যখন অনুপস্থিত থাকবে তখন সালাউদ্দিন নাকি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। মানুষ চিন্তাত পড়ে গেছে যে শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, এই লোকে এইগুলা কি করতেছে। একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আমরা কি চাই এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক? ভারতের একজন তো কয়েকদিন আগে বলেই দিছে আমরা চাইলে 15 মিনিটে বাংলাদেশ আমরা দখল করব। 15 মিনিট। ওই যে 71-এ নাকি ওরা পাকিস্তানের কাছ থেকে আমাদের বাংলাদেশ দিয়ে দিছে, সেই দিন নাকি এই বাংলাদেশ ওর কি হয়ে গেছে। কার হচ্ছে? ভারতের বাচ্চারা। আর আমরা এই কথা কইলে আমাকে রাজাকার কয়, এগুলো তো বক্তলে রাজাকার। শোনেন, একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সমস্ত খরিদ্দার বলতেছে ও শিক্ষামন্ত্রী আলী ভাই এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই যখন আলীকে সেকে ধরেছে এমন সময় একজন খরিদ্দার এসে কানে কানে বলতেছে বেশিক্ষণ উট নিয়ে বাজারে থাকা লাগবে না, আপনি উটের দাম কত নিবেন? আলী বলতেছে আমি চাইবো না, তুমি একটা বলে দাও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম।
হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালার হাতে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ও দোকানদার ভাই খবর কি? বলে আপনার কথা মতো আমি 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতে 2 বস্তার দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কাঁধে নিয়ে আনন্দে আনন্দে বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই ওন্না দেওয়ার পর থেকে ফাতেমা জানলার কাছে বসে আছেন যে এত সময় যায় এখনো পর্যন্ত ওন্নাকে বিক্রি করতে পারলো না, আমার হাসান হোসেন কিছুক্ষণ পরে চেতন পাবে। এই চিন্তা করে ফাতেমা বারবার জানলা দিয়ে তাকায় দেখে স্বামীকে 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে আসতেছে। হযরত আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে ফাতেমা আস্তে করে উঠে গিয়ে দরজায় খিল আটকা দিছে। দরজার যে খিল থাকে ওই খিলটা আটকায় দিছে। এখন হযরত 2 বস্তা কান্দে নিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলা যাবে না। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলা যাবে না। আলী বলতেছে কেন দরজা খুলবেন না? ফাতেমা বলতেছে ওন্না বিক্রি করার টাকা দিয়া বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব। বউ যদি ভালো হয় যে অন্য বিক্রির কর টাকা দিয়ে বড় করে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আপনি 10,000 টাকা বেতন পান, 12,000 টাকা বাসা ভাড়ালেন, আর মাঝে মধ্যে গরুর গোস্ত ইলিশ মাছ কিনেন, এই টাকা আপনি কোথায় পান? প্রত্যেকটা বাড়ির বউ যদি স্বামীর হিসাব নেয়, একটা স্বামীও কোনোদিন খারাপ থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই রে? এই শালা বইয়ের কারণে স্বামীগুলা নষ্ট। এমপির বউ এখন কি বলবে? আত্রায় থাকতেন, এমপি হোসেন নগাঁও যাই, নগাঁও বাসা একটা করার পরে নগাঁও থাকে ভাল লাগতেছে না, চলেন ঢাকা যাই। এই বইয়ের কথা শুনে এমপি খালি বাসা পাল্টায় আর সমানে টাকা মারতেছে, আর সমানে গরিবের বন্ধু সমাজসেবক। ভোটের আগে কি নেতার চরিত্র বাড়ি, গাড়ির থেকে নেমে ফকিরকে সালাম দেয়, গাড়ির থেকে নেমে আসসালাম চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে কে বাবা কাক সালাম দিলে? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমিও তাই, একটা আমি ফকির বুকের মধ্যে নেই। ফকির বলতেছে ওয়াদা দিলাম বাবা, ভোটটা তোমাকেই দিব। এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই যে আমার মতন ফকির বুকের মধ্যে নেই। ফকির যায় আর মার্কার চিল মারছে, চিল মেরা ফকির খালি মশানে আসে। হায় রে, আমার বুকের মধ্যে চাপালিছে ওই নেতা কবে আসবে। পরে একদিন শুনছে নেতা আসছে, ফকির ভাবতেছে আগে তো এমপি ছিল না, এখন এমপি হয়ে যাচ্ছে, আমি একটু দেখা করি। এই দেখা করার নিয়তে ফকির যায় দেখে চামচার অত্যাচারে ফকির তো ভিতরে যাওয়া দূরের কথা, বাইরে থেকে ঘুরতে খাচ্ছা। এই তুই ফকিরকে রাই। গরিবের বন্ধু সমাজসেবক জনদরদী নানা ধরনের স্লোগান দিয়ে এখন ক্ষমতা আসন পাইয়া আর গরিবের দিকে খেয়াল থাকে না। এই নেতাগুলো নষ্ট হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো তার বউ। ধরে বলেন নাম কি? ফাতেমা তো খুশি হওয়ার কথা, 1 টোপলা খাবার না নিয়ে 2 বস্তা খাবার নিয়ে আইছে, কিন্তু খুশি না হয়ে রাগ করে বলে স্বামী গো, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড়জোর 1 টোপলা হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এরা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলেন তারপরে বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে দরজা খোলেন তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। 2 জনই জেদি। আলী বলতেছেন আগে দরজা খোলেন তারপরে বলবো, ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীকে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আপনার বলেন তো এটা কার হুকুম? আলী চিন্তায় পড়ে গেলেন, আমি একজন পুরুষ মানুষ, আমি দরজা খুলতে বলতেছি আর আমার নিচে আমার বউ ফাতেমা দরজা খোলে না।
আমি আর এখানে থাকবই না। এই 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী রাগ করে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী তখন বসেছিলেন। আলীকে দেখার সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। শুধু নবী আমার দাঁড়িয়ে থাকলেন না, আস্তে আস্তে এসে আলীর কপালে একটা চুমা দিয়া, নবী আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা খাবার নামায়া নিলে। আল্লাহ নবী আলীর মুখের দিকে তাকায় বলে, আলী রে, তোমার কাঁধ থেকে 2টা বস্তা খাবার নামায় নিয়ে তোমার কপালে চুমা দিলাম, এরপরও তোমার মুখে হাসি নাই, তোমার কি আনন্দ হয় না? আমি নবী তোমারে চুমা দিলাম।